আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব এসআইআর এর যে ফর্মটি আপনাদের বাড়ির বিএলও দিয়ে যাবে সেই ফর্মটি কি করে ফিল আপ করবেন আজকের ভিডিওতে আমরা জেনে নেব। তো বিএলও আপনাদের বাড়িতে 2বার থেকে 3বার আসবে যদি আপনি বাড়িতে না থাকেন। তো বাড়িতে থেকে বিএলওর কাছ থেকে সেটা কালেক্ট করাটাই বেশ ভালো হবে, এবং যারা বাইরে থাকে বা বিদেশে থাকে তারা অনলাইনের মাধ্যমে এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেটা আমি পরের ভিডিওয় জানিয়ে দেবো। তো অনলাইনের থেকে করার থেকে বেশি অফলাইনে যে ফর্মটি বিএলও আপনাকে দিয়ে যাবে সেই ফর্মটি ফিল আপ করে জমা দেওয়াটা বেশি ভালো, কারণ অনলাইনে যদি আপনি একবার সাবমিট করে দেন তো সেটা আর কারেকশন করতে পারবেন না। তো আজকে ভিডিওতে আমরা জানবো বিএলও দিয়েও যাওয়া বিএলও যে ফর্মটি দিয়ে যাবে সেই ফর্মটি আমরা কি করে ফিল আপ করবো নিজে থেকে, এবং কি করে আমরা ফিল আপ করার পরে কি করব এবং কি করে সাবমিট করব সেটা আজকের ভিডিওতে আমরা জেনে নেব। তো প্রথমে আমরা পিডিএফটাকে ওপেন করে নিই বা সেই ফর্মটাকে আমরা ওপেন করে নেব, যে ফর্মটি আমাদেরকে মানে এখানে ফিল আপ করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই ফর্মটি আমাদেরকে ফিল আপ করতে হবে। তো এখানে আমরা লক্ষ্য করব এই ফর্ম রয়েছে, ফর্মের জায়গায় আমরা দেখে রাখবো এবং নাম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিএলও প্রিন্টেড। এখানে নাম এবং বিএলওর নম্বর এবং সেখানে তার পুরো ডিটেলস এখানে তাই দিয়ে রাখবে। তো এখানে ফাঁকা জায়গা যে এটা সিম্পল পিডিএফ ফাইলে একটা পাবলিশ করা হয়েছে লোকেদের বোঝানোর জন্য। এবং এখানে ইলেকট্রিক নেম ইপিক অ্যাড্রেস প্রি প্রিন্টেড বিএলও যে ফর্মটি দিবে আপনাকে, আপনার এখানে ইলেকট্রিক নেম আপনার ভোটার কার্ডের নাম থাকবে বা ভোটার কার্ডের নম্বর এবং অ্যাড্রেস এখানে লেখা থাকবে অলরেডি, এবং সিরিয়াল নম্বরের জায়গায় সিরিয়াল নম্বর পার্ট নম্বর নেম এসি বিধানসভা এখানে আপনাদের লেখা থাকবে অলরেডি, এবং এখানে একটি কিউআর কোড থাকবে, এবং এখানে পুরাতন ভোটার লিস্টে যে ছবিটা রয়েছে 2002-এর সেই ভোটার লিস্টের নামটা এখানে থাকবে, মানে ফটোটা থাকবে। এবং এখানে পেস্ট কারেন্ট ফটো আপনাদেরকে এখানে একটি ফটো পেস্ট করতে হবে, নতুন ফটো যেটা আপনাদের এখানে আপলোড মানে এখানে লাগাতে হবে। এবং ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থের জায়গায় আপনারা এখান থেকে লিখে দেবেন, যেমন 01/01/1984 এখানে লিখে দিলেন ডেট অফ বার্থ। তারপর আধার নম্বর অপশনাল, যেহেতু আধার কার্ড সবার কাছে রয়েছে তো আমরা এখানে আধার নম্বর এখানে দিয়ে দেবো। এখানে আধার নম্বর দেওয়ার পরে এখানে আপনারা মোবাইল নম্বর দিয়ে দেবেন, সেই মোবাইল নম্বরটা দিবেন যে মোবাইল নম্বরে রিচার্জ রয়েছে এবং অন রয়েছে। এমন কোনো মোবাইল নম্বর দেবেন না যেটা অফার রয়েছে এবং রিচার্জও নেই, সেটাতে কল করলে বা মেসেজ করলে কোনো আপনাদের রেসপন্স পাওয়া যাবে না। তো একটি ভ্যালিড মোবাইল নম্বর আপনারা এখানে এন্টার করে দিবেন। তারপর ফাদার্স বা গার্জেন নেম, ফাদার্স নেমের জায়গায় আপনি আপনার হাজব্যান্ডের নামেও লিখতে পারেন, হাজব্যান্ডের নাম লিখে দেবেন গার্জেন, এবং ফাদার্স বা গার্জেনের এপিক নম্বর ইফ অ্যাভেলেবেল। বাবা বা হাজব্যান্ডের নাম আপনারা এখানে লেখার পরে নিচের দিকে আবার এখানে ইপিক নম্বরের জায়গায় ভোটার কার্ড নম্বরটা আপনারা এখানে লিখে দিবেন। তারপরে মাদার্স নেম, মাদার্স ভোটার কার্ড নম্বর এখানে লিখে দিবেন। তারপরে স্পাউস নেম মানে হাজব্যান্ডের নাম আপনারা লিখতে পারেন বা স্ত্রীর নাম আপনারা এখানে লিখে দিবেন, এবং হাজব্যান্ড স্ত্রীর ভোটার কার্ড নম্বর এখানে লিখে দিবেন। লেখার পরে এখানে অনেকে ভুল করে থাকে বা এখানে অনেকেই ভুল করবে, তার জন্য আমি এটাকে বেশি ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি কি ভুল করে মানুষ, যেমন এখানে এই প্রথম ঘরটি কারা ফিল আপ করবে এবং দ্বিতীয় ঘরটি কারা ফিল আপ করবে সেটা আমরা ভালোভাবে জেনে নেব। তো প্রথম ঘরটি যারা ফিল আপ করবে তারা হলো 2002-এ যে এসআইআর হয়েছিল, এসআইআরে যাদের নাম রয়েছিল 2002-এ তারা এই ঘরটি ফিল আপ করবে। এবং এই ঘরটি কারা ফিল আপ করবে যাদের 2002-এ হয়তো জন্ম হয়নি বা তাদের নাম ছিল না, কিন্তু তার বাবা বা মায়ের নাম আছে 2002-এ ভোটার লিস্টে, তারা এটাকে ফিল আপ করবে। তো আমরা জেনে নেব যাদের 2002-এ ভোটার লিস্টে নাম ছিল বা এসআইআর 2002-এ যে এসআইআর হয়েছিল তারপরে ভোটার লিস্টে নাম ছিল, তারা কি করবে, ইলেক্টর নেম ভোটার কার্ড যে নামটা রয়েছে সেটা আপনারা এখানে লিখে দেবেন। তারপর এপিক নম্বর, অনেকেই 2002-এর ভোটার লিস্ট ডাউনলোড করবেন, যেমন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। 2002-এর ভোটার লিস্টে ডাউনলোড করার পরে আপনাদের অনেকেরই ভোটার লিস্টে নাম তো রয়েছে, কিন্তু অনেকেরই আপনার ভোটার লিস্টে আবার যে নামের জায়গায় যে ভোটার কার্ড নম্বর হয় সেই নম্বরটা অনেকেরই নেই। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম রয়েছে কিন্তু এখানে ভোটার কার্ড নম্বর নেই, সেই জন্য এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছে
যে ইফ অ্যাভেলেবেল, যদি আপনাদের যদি 2002 ভোটার লিস্টে যদি ভোটার কার্ড নম্বর থেকে থাকে তো আপনারা এখানে মেনশন করতে পারেন, অথবা ভোটার কার্ডের যদি নম্বর না থেকে থাকে 2002 ভোটার লিস্টে তো আপনারা না দিলেও হবে, কোনো সমস্যা হবে না। তার রিলেটিভ নেমস আপনারা দিয়ে দেবেন। ভোটার কার্ডে কার নাম রয়েছে, বাবার নাম মায়ের, তো আপনি আপনার বাবার নাম দিয়ে দিবেন। রিলেশনশিপ ফাদার্স লিখে দেবেন, হাজব্যান্ডের জায়গায় হাজব্যান্ড লিখবেন। তো এখানে হাজব্যান্ডের নামও হতে পারে মেয়েদের ক্ষেত্রে, তো আপনারা হাজব্যান্ডের নাম লিখে দেবেন, এবং ছেলেদের ক্ষেত্রে বাবার নাম হতে পারে, তো আপনারা বাবার নাম এখানে লিখে দেবেন। লেখার পরে ডিস্ট্রিক্ট লিখে দেবেন এখানে, তারপর স্টেট, অ্যাসেম্বলি যেটা রয়েছে বিধানসভা সেটা আপনারা এখানে লিখে দেবেন। এবং এসি নম্বর, এটা বিধানসভা নম্বর থাকে, যেমন 54, 44 এরকম একটা নম্বর থাকে, সেটা আপনারা এখান থেকে লিখে দেবেন। তারপরে পার্ট নম্বর আপনাদের ভোটার কার্ডের এবং সিরিয়াল নম্বর এখানে লিখে দেবেন। লেখার পরে এই ঘরটা আমরা এবার ফিল আপ করবো, যেই ঘরটিতে আমরা যাদের নিজের নাম নেই ভোটার লিস্টে 2002 তারা এই ঘরটি ফিল আপ করবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানেও আবার নাম দিয়ে দিবেন, তারপর ভোটার কার্ড নম্বর যদি থেকে থাকে তো দিতে পারেন, না হলেও কোনো সমস্যা নেই। রিলেটিভস নেম ফাদার্স দিয়ে দিবেন বা হাজব্যান্ড নাম দিয়ে দিবেন। রিলেশনশিপ দিয়ে দেবেন, এখানে হাজব্যান্ড হলে হাজব্যান্ড এবং ফাদার্স হলে ফাদার। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, স্টেট সিলেক্ট করবেন, এবং এসি নম্বর এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে বিধানসভা নম্বর যেটা আপনাদের হয়ে থাকে সেই এসি নম্বরটা আপনারা দিয়ে দেবেন, এবং ভোটার কার্ডে পার্ট নম্বর, সিরিয়াল নম্বর এই দুটো ঘর একই সেম রয়েছে, তো আপনারা এটা দেখে দেখে দিয়ে দেবেন। এবং নিচের দিকে স্ক্রল করবেন, যে অ্যাপ্লিকেশন করছেন বা যার জন্য ফর্মটি দেওয়া হয়েছে সেই এখানে সিগনেচার করবে, যদি সিগনেচার না করতে পারে তো থাম এখানে মেনশন করবে। তারপর নিচের দিকে স্ক্রল করবে এবং বিএলও এখানে সাইন করবে সিগনেচার। বিএলও সিগনেচার করার পরে আপনাদের এই ফর্মটি আপনাদের কাছ থেকে বিএলও কালেক্ট করে নেবে, কালেক্ট করে বিএলও নিজেই অফিসে সাবমিট করে দেবে। তো এইভাবে খুব সহজে এসআইআরের জন্য যে ফর্মটা আপনাদের দেওয়া হবে ভুল ছাড়া আপনারা একবারে ফর্মটি ফিল আপ করতে পারবেন খুব সহজে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।